ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর গ্রাম। এই সোয়াইতপুরে প্রায় পাকিস্তান আমলে এই সোয়াইতপুর বাজারটি গড়ে ওঠে। এখানকার স্থানীয় লোকজনই এই বাজারটি গড়ে তোলেন। এই দীর্ঘদিন এই বাজারটি চলছে। এই বাজারটি শুরুর দিকে ব্যাপক জমজমাট ছিল। এই এলাকাটি কৃষি নির্ভর এলাকা। এখানকার অধিকাংশ মানুষজন কৃষি কাজের উপর নির্ভরশীল এবং তারা বিভিন্ন চাষাবাদ করে থাকেন। এখানে প্রচুর লেবু এবং বিভিন্ন শাকসবজি তরিতরকারি উৎপাদন হয়। এই স্থানীয় এলাকার চাহিদা পূরণ করেও বিভিন্ন এলাকায় এখানকার শাকসবজি এবং তরিতরকারি রপ্তানি হচ্ছে। এই স্থানীয় বাজারটি এখানকার যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত পণ্য এই বাজারটিতে বিক্রি হয়। এখানকার যারা মানুষজন আছেন ওনারা এই বাজারটিতে বাজার ঘাট করে থাকেন। এই স্থানীয় লোকজন এবং বিভিন্ন এলাকায় এখানে লোকজন আসেন হাটের দিন কিনতে। রবি এবং বুধবার এখানে সাপ্তাহিক হাট বসে। হাটের দিন এখানে প্রচুর লোকজন হয়। আগে এখানে অনেক লোকের সমাগম ছিল। বিভিন্ন এলাকায় এবং মুড়ে মুড়ে বিভিন্ন বাজার ঘাট, ছোটোখাটো বাজার ঘাট গড়ে ওঠায় এই বাজারটি আগের মতন সেভাবে জমছে না। আগে এখানে প্রচুর লোক সমাগম হতো, এখন সেই লোক সমাগম আগের মতো দেখা যাচ্ছে না। এই বাজার সম্পর্কে স্থানীয় লোকজন সহ এবং এখানকার ক্রেতা বিক্রেতা এবং বাজার কমিটির লোকজনদের সঙ্গে এই বাজারটি সম্পর্কে জানব এবং পেছনের কথাগুলো জানার চেষ্টা করব এবং তাদের আগামী দিনে এই বাজারটি নিয়ে কী ধরনের পরিকল্পনা রয়েছে সে বিষয়েও আমরা জানার চেষ্টা করব। এই বাজারটা শুরু হয়েছিল আপনার 1971 সালের পূর্ব, অর্থাৎ লিবারেশনের আগে থেকে শুরু হয়েছিল। তখন বাজারটা প্রতিষ্ঠিত হয়েছে মাত্র 2টা গড় ছিল, সোনের গড় ছিল। সন্ধ্যার সময় তারা কুহিবাটি দিয়ে আপনার বাজারটা করতো। এভাবে আস্তে আস্তে বাজারটা একটু প্রসার হইতে ছিল। মাঝখানে একটা চার দোকান তারা আলোচনা করিয়া একটা চার দোকান বসাইছিলেন। চার দোকান বসানোর পরে ওই সন্ধ্যার সময় অনেকে লোক চা খাইতে আসতো। আলোচনার মাধ্যমে আস্তে আস্তে বাজারটা প্রসার হইতে শুরু করলো। পর্যায়ক্রমে দোকানপাট বাড়তে শুরু করলো। বিভিন্ন জায়গা থেকে লোক আসতে শুরু করলেন। জয়পুর মোটপুর থেকে লোক আসতেন, পরে আপনার এনায়তপুর বাজার থেকে ওই দিক থেকে আসতেন, পরে আপনার ওই উত্তর এলাকা থেকে আপনার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতে থাকলো। পরে আস্তে আস্তে বিভিন্ন কাঁচামাল ওঠা শুরু করলো, মাছ তরকারি এগুলি সম্পর্ক শুরু করলো। তখন শুকার সময় আপনার কারেন্টের ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না। সন্ধ্যার সময় তারা কুহিবাটি দিয়ে তারা বাজারগুলি সেলি করতো। সন্ধ্যার পরপরই তারা 7টার মধ্যে বাজারগুলি ভেঙে যেতে পারে। এভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাজার হইতে ক্রমান্বয়ে এখন বড় হয়ে গেছে। বাজারে বেশি এরিয়া অনেকটা বেড়ে গেছে। পরে আপনার বিভিন্ন ধরনের বিল্ডিং সেগুলি হয়ে গেছিলো। আর বাজারটা মূলত করেছিল আপনার তালুকদার যারা আসলে এরাই করেছিলেন। এটা মূল উদ্যোক্তা ছিল আপনার আফসারউদ্দিন তালুকদার লুধু চেয়ারম্যান সাহেব। তার সাথে জড়িত ছিলেন হাসান আলী মন্ডল সাহেব, এসিন মল্লিক, অনেকেই আরও জড়িত ছিলেন। এইভাবে আস্তে পর্যায়ক্রমে বাজারটা এইভাবে প্রসার করতে থাকবে। বর্তমানে বাজার তো ব্যবসা ভালো, ব্যবসা দিক দিয়ে ভালো ইটি আছে। সব ধরনের মাছ তরকারি, মাছ, গরু ছাগল জবাই হয়, গরু জবাই হয়। তারপরে আপনার ওই কাঁচামাল যা বলতে সব কিছু ধান পাট সবই ওঠে, ধান ওঠে, পাট ওঠে। এনে মোটামুটি আপনাদের এটা ব্যবসা গ্রোথ সেন্টার হিসেবে ইতে হয়। তাছাড়া কাঁচামালের জন্য আমাদের এলাকাটা বেশ বিখ্যাত হচ্ছে। কাঁচামালের বাজারটা বসে, লেবুর বাজারটা বেশ জমজমাট হয়ে আসছে। এবার আস্তে আস্তে বাজারটা বর্তমানে অনেকটা প্রসারিত হয়ে গেছে। লেদুর বাজার সোয়াইতপুর এটা প্রতিষ্ঠিত হয়েছে 1968 সালের দিকে, স্বাধীনতার সংগ্রামের আগে। এটা প্রতিষ্ঠা করেছেন সোয়াইতপুরের প্রাণপুরুষ, সকলের শ্রদ্ধ ব্যক্তিত্ব আফসার আলী লেদু তালুকদার। আফসার আলী লেদু তালুকদারের 4 ভাই ছিলেন, আমজাদ আলী তালুকদার, আফসার আলী লেদু তালুকদার, আলতাব আলী তালুকদার এবং মুসলিম উদ্দিন তালুকদার। তো ওনার 4 ভাই এই বাজারে জমি দিয়েছে। কয়েক একর জমি ওনারা দান করেছেন। 1968 সাল বা তারও 2-1 বছর আগে এই বাজারটা প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও এই বাজারের পাশেই একটা ঐতিহ্যবাহী সোয়াইতপুর উচ্চ বিদ্যালয় নামে একটা প্রতিষ্ঠান উনি করেছেন 1968 সালে। তারও আগে 1958 সালে সোয়াইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
আফসর লেদু তালুকদার সাহেব প্রতিষ্ঠা করেছেন। এখানে জমি দিয়েছেন, স্কুলে জমি দিয়েছেন কয়েক একর। পাশেই ইউনিয়ন হেলথ কমপ্লেক্স, পরিবার ও পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র, সেটাও এখানেও জমি দেওয়া আছে। এরপর প্রতিষ্ঠা করেছে সমাজ কল্যাণ অফিস, এটাও প্রতিষ্ঠা করেছে। মোট কথা সৈয়দপুর এবং এনায়েতপুর ইউনিয়নের উন্নয়নের উপকার ছিলেন আফসর লেদু তালুকদার। ওনার তত্ত্বাবধানে এই বাজারটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই বাজার প্রতিষ্ঠা লাভ করার পরে এই আর্থসামাজিক উন্নয়ন, এই এলাকার এত উন্নয়ন, এটা অনেক ব্যাপক উন্নয়ন হয়েছে। আর এটা আপনার যখন বাজারটা করেছেন, আশেপাশে রাস্তাগুলো উনি বের করেছেন। এই বাজারের আশেপাশেই দেখেন 6-7টা রাস্তা বের হয়েছে, চারদিকে রাস্তা। এখানে দেখেন এই একটা রাস্তা আছে, একটা রাস্তা আছে, একটা রাস্তা আছে, এখানে 3টা কর্নার। এরপরেও আরও 7-8টা রাস্তা উনি বের করেছেন আফসর লেদু তালুকদার সাহেব। তো বাজারটা এমন একটা ছিল পরিবেশ, এখন তো বাংলাদেশ দেখা যায় পুরা বাংলাদেশই একটা বিভিন্ন মুড়ি বাজার গড়ে ওঠে, কিন্তু এই বাজারে একটা বিরাট ঐতিহ্য আছে। এখানে জনগণ, আশেপাশের এই এলাকার জনগণ ছাড়াও আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন যেমন ভবানীপুর ইউনিয়ন, আসিম ইউনিয়ন, এদিক দিয়ে উথুরা আছে, সাগরদিঘি আছে, ওই আপনার এনায়েতপুর, তালতলার এই বিশাল জনগোষ্ঠীর একটা খুব জমজমাট কেন্দ্র ছিল এই বাজারটা। বাজারে 2টা দিন হয়, 2টা দিন হাটবার, একটা হলো রবিবার, একটা বুধবার। এই 2টা দিনে যে হাটবার আমি শুনেছি, আমি নিজে এটা সাক্ষী, যে আপনার ছোটোকালে যখন রবিবার অথবা বুধবার বাজারে আসতাম, যে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার দূর থেকে মাছির মৌমাছির মতো গুঞ্জন একটা শব্দ হইতো। লোকের এত উচ্চমারা ভিড় ছিল। বিশেষ করে ভবানীপুরের অংশের লোকজন, তারা তাদের ধান এখানে বিক্রি করতে নিয়ে আসতেন। ওই ধান বিক্রি করে তারা দেখা যায় 2-3 দিনের যে বা 1 সপ্তাহের বাজার তারা এখান থেকে করে নিয়ে দিত। একটা কেনাবেচার একটা চরম একটা ভালো একটা প্লেস বা জায়গা এখানে ছিল। এখানে দেখেন একদিনে এক হাটে গরু জবাই হইতো 7-8টা, খাসি জবাই হইতো 8-10টা। এটা সুন্দর ইতিহাস এই লেদুর বাজার এবং সৈয়দপুরের। এখন বর্তমানে এটা হলো কৃষি নির্ভর। এখানে ওই ধানও অনেক বিক্রি হইতো, কিন্তু ভবানীপুর এবং আসিম অংশের লোকগুলো এখন দেখা যাচ্ছে ওইভাবে আগের মতো এখানে আসতেছে না। কিন্তু এটা এখন হয়ে গেছে লেবু কেন্দ্রিক এবং বিভিন্ন ফসলাদি, যে লাউ, সিম, বেগুন, এই যে আপনার সবজি, সব ধরনের সবজির আপনার এই আশেপাশে উৎপন্ন হচ্ছে এবং সেটা এখানে বিক্রি হচ্ছে। তো এই বাজারটা আপনার যদি দেখা যায় সঠিকভাবে, এই যে রাস্তাটা একটু সমস্যা আছে, রাস্তাটা এখন একটু সংস্কার করা হয়, কাজ করা হয়। আশেপাশে 2-1টা কাঁচা রাস্তা আছে, এটা যদি সংস্কার করা হয় এটা ব্যাপক উন্নয়ন হবে। এখানে মনে রাখবেন বা একটা আমরা জেনে থাকা দরকার যে এনায়েতপুর ইউনিয়ন সারা বাংলাদেশের জন্য লেবুর জন্য বিখ্যাত। আমাদের এই অঞ্চলে এখন লেবু নির্ভর। এই লেবুগুলো এনায়েতপুর বাজারে বিক্রি হয়, এখান থেকে নিয়ে যাওয়া হয়। এখানেও প্রচুর সবজি বিক্রেতা আছে যারা ঢাকা এরকম পাইকারি সেল করে সবজি, তো তাদেরও একটা দেখা যায় এই একটা কর্মসংস্থান এটা হয়েছে। তো বাজারটা মাঝখানে একটা কষ্টেরই কথা এটা বলতে হয়, এই লেদুর বাজার এই 1965 সাল থেকে হোক আর 66 সাল থেকে হলে এভাবে চলতে আসতেছিল। হঠাৎ করে দেখা যায় সাইনবোর্ডে লেদুর নামটা এখন ওভাবে দেখা যাচ্ছে না, শুধু সৈয়দপুর দেখা যাচ্ছে বা সৈয়দপুর লেদুর বাজার, কিন্তু বাজারের নাম কিন্তু প্রথম থেকে লেদুর বাজার সৈয়দপুর। এটা কিভাবে হয়ে গেল সেটা আসলে বোধগম্য না। দিন যাবত এই ব্যবসাটা করতেছেন? আমার ব্যবসার বয়স মেলা দিন 20-22 বছর। 20-22 বছর এইখানেই করেন না অন্য যাই? হ্যাঁ, এটি বেশি, এটা আমার এলাকার বাজার। জি, বাড়ি সৈয়দপুর। গ্রামীণ বাড়ি আপনাদের? জি, খাসি উঠে আলহামদুলিল্লাহ বালাই উঠে। এই খাসিগুলো কোন এলাকা থেকে নিয়ে আসে মানুষ? এই গ্রামেতে আশপাশ গ্রাম, অন্য জায়গার থেকে ভবানীপুর আছে, ওই তালতলা আছে, ধরুন উথরা আছে, সব জায়গার মালি আসে আর কি। হ্যাঁ, এখানে আপনারা ছাড়াও হ্যাঁ সাধারণ মানুষও কি কিনতে আসে? আসে না? জি। এই বাজারে আপনি কতদিন যাবত ব্যবসা করেন? 3-4 বছর। 3-4 বছর। এইখানে গরু কিরকম গরু কেনা বেচা হয়? গরু কিনা বেচা কিনা অনেকই হয়। এখানে আপনারা যে গরুগুলো কিনেন, এই গরুগুলো আবার কোন এলাকায় আপনারা বিক্রি করেন? বিক্রি করি মনে করেন বাড়াজোর যায়, গাইতলা যায়, পিতনা যায়। এই হাটের দিন এখানে কি পরিমাণ গরু এখানে উঠে? প্রচুর গরু উঠে। প্রচুর গরু। আজকে তো গরু একদম কমই দেখতেছি। শীত সিজন। মানে হাটের দিন এই হাটে কি পরিমাণ গরু খাসি উঠে? অনেক উঠে, অনেক। এই এলাকা যত ছাগল গরু আছে
সমস্ত এই বাজারে বিক্রি হয়। বিক্রি হয়। হ্যাঁ, দূর দূরান্ত থেকে ব্যাপারী আহে, পার্টি আহে, পার্টির কাছে আমরা বিক্রি করি। এখানে যারা এই গরু খাসিগুলো বিক্রি করতে আসে তারা কি খামারি না এমনি বাড়িতে না, বাড়িতে গৃহস্থ মানে দুইটা তিনটা একটা দুইটা এরকম করে পালে, এরাই আনে বিক্রি করবা। কৃষক কৃষক মানে কৃষক। কিনে আসছেন? আমি খাসি স্যার কিনি না, কিনবার আইছি। কিনতে আসছেন? কিনবার আইছি। দেখছেন কোনো খাসি? কিনছি। কিনছেন? কি দামে কিনছেন? এই দুইটা 19,000। কত? দুইটা 19,000। দুইটা 19,000 দুইটা 19,000। 19,000-এ কিনছেন? কিনছি। এই খাসিগুলো আপনি কি করবেন? আমি বিক্রি করবো আবার। আবারই আপনি বিক্রি করবেন? হ্যাঁ, আবার বিক্রি করবো। এই হাটেই বিক্রি করবেন? না, আমি অন্য হাটে বিক্রি করবো। অন্য হাটে বিক্রি করবেন? জি। এই খাসি যে কিনলেন তাতে মানে লাভে বিক্রি করতে পারবেন? অবশ্যই আশায় আইছি, না বিক্রি করে নিয়ে যাই আশায় আইছি। কতদিন যাবত এই ব্যবসাটা করেন? আজকে 15-20 বছর ব্যবসা করতেছি আমি। আপনি কোন এলাকায় আপনাদের বাড়ি? আমার জোর দিঘি গাড়াল থানা। জুরদিঘি আপনাদের বাড়ি? হ্যাঁ। আজকে আপনি এখানে কয়টা গরু নিয়ে আসছেন? 4টা। 4টা। এই গরুগুলা কিভাবে আপনি পালন করেন কিভাবে? পালন করে গৃহস্থের বাড়িতে কিনে আনলে ঘাস পানি খাওয়াই আপনি একটা গৃহস্থের কাছে কিনে কিনেন, হ্যাঁ বাড়ি কিনে আপনার বাড়িতে রাখেন, রাখিয়া তারপরে বিভিন্ন হাটে বিক্রি করেন। হ্যাঁ বিভিন্ন হাটে বিক্রি এই হাটে বেচা বিক্রির অবস্থা কিরকম? আপনার বেচা কিনা হয় কি? ভালো বেচা কিনি হয়। ভালো হয়? বিক্রি হ্যাঁ। হয় আপনার এখানে? অনেক গরু উঠে। আজকে যে গরুটা আনছেন আপনি বিক্রি করতে পারবেন? হ্যাঁ সব যাবো গা। এই সোয়াইপুর হাটে কতদিন যাবত ব্যবসা করতেছেন? মেলা 15-20 বছর হয়ে গেছে। 15-20 বছর। জি। আপনার বাড়ি কোন এলাকাতে? বাড়ি এই কুমোর দিঘি, কুমোরদিঘি, পাশেই গ্রামে? পাশের গ্রামে। আচ্ছা, এইখানে কিরকম গরু কেনা বেচা হয়? ভালো কেনা বেচা হয়। ভালো বেচা কেনা হয়। এইখানে কি জাতের গরু পাওয়া যায় সবচেয়ে বেশি? সবচেয়ে দেশিটাই একটু বেশি। আমার পল্লীর বাজার তো, অন্য বাজার তো মানে বড় বড়রা পাওয়া যায়, মানে ছোটখাটো গরু পাওয়া যায় আর কি, তবে বেচা কিনে হয় খুব ভালো। আচ্ছা, কি নিয়ে আসছেন? গরু নিয়েছি, গরু? বাছুর গরু? বাছর গরু। বাছুর গরু। পরে এখানে দরদাম করছে? না, দাম করছে না বুতরি। কত হইলে বিক্রি করবেন? 32 হলে বিক্রি করবো। এই বাজারে কি কিনতে আসছিলেন? আমি হ্যাঁ, আমি গরু আনি খাই গরু কি কিনতে আসছেন? না, গরু খাজনা করি। ও গরু খাজনা করেন না? কত বছর যাবত এইখানে আছেন? এনে বহুত বহুদিন ধরে আছেন না? কমপক্ষে 30-40 বছর ধরে। 30-40 বছর। হ্যাঁ, 30-40 বছর প্রতিদিনই করি। প্রতিদিন এখানে বসে? প্রতিদিন হ্যাঁ। তো আপনার কেমন বিক্রি হয় এখানে? বেশি ভালো বিক্রি হয়। খরচপাতি বাদে 1000-1500 টাকা ব্যবসা থাকে। এই এই কাজে আপনার সাথে কয়জন আর সাথে আপনি কাজ করেন? আমার সাথে কাজ করে আমি আর আমার ছেলে। তো আপনার ছেলের সাথে নিয়ে এই কাজ করেন? হ্যাঁ, কোনো বাগাবাগি নাই। এই বাজারে কতদিন যাবত ব্যবসা করতেছেন? ব্যবসা আমি আগে করছিলাম, মাঝখানে আবার 7-8 বছর বাদ দিয়ে আগে ব্যবসার আর কি, এই বাজারে ব্যবসার বয়স আমার 25-26। 25-26 বছর। দুধ কিনছেন? হ্যাঁ, দুধ কিনছি। কয় টাকা লিটার কিনছেন? কিনছি এনেকে 140 টাকা নিল। কাঁচামালের ব্যবসা আপনি কতদিন যাবত করতেছেন? আমি কত গেছে 16 বছর। মানে এইখানেই ব্যবসা করেন? এইখানেই করেন? মানে এই বাজার ছাড়া অন্য জায়গায় যান না? না না, আচ্ছা, এই মালগুলো আপনি কোথেকে আনেন? এটা এলাকায় পাওয়া যায়, এলাকার পাওয়া যায়, কিছু বাইরেতে ওই যে টমেটো, পরে ওই যে আলু, ওইটা তো বাইরেতে আসে। কিছুটা বাহির থেকে আসে, হ্যাঁ। এই এলাকারই সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নিয়ে আসছেন? দুধ দুধ নিয়ে আসছেন? এই দুধগুলো কোথেকে আনছেন? ভাই থেকে বাড়ির থেকে? আপনার নিজের গাভী আছে? কয়টা গাভী? যাবে একটা গাভী। কয় লিটার দেয় দুধ? 5টা 6টা 5-6 লিটার দেয়। কেমন আপনার বিক্রি হয় এখানে? ভাবি হয়। কোন দিন হাট বসে? রবিবার, বুধবার। হাটের দিন এখানে লোকজন কেমন আছে? মোটামুটি ভালো আছে। ভালো। আপনাদের এমনি ডেলির বাজার। এই যে কাঁচামালগুলো আপনি বিক্রি করতেছেন, এই কাঁচামালগুলো কোন এলাকা থেকে সংগ্রহ করছেন? এটা এলাকারই মাল, সব এলাকারই। এই এলাকারই? হ্যাঁ, এটা সব এলাকারই। আলু গোলা, পরে টমেটো, কাঁচামরিচ, এটা বাইরে। কমপক্ষে 40 বছর হবে আর কি। 40 বছর। এই বাজারে মানে লোকজন কেমন আসে? লোকজন তো আহে, ভালাই আহে। প্রতিদিন এইখানে করেন না হাটবারে করেন? প্রতিদিনই। প্রতিদিনই করেন? হ্যাঁ। এই এলাকার মানুষ কি সবচেয়ে বেশি পান খায় নাকি? পান তো খাই, এই ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মানুষ পান বেশি খাই। এই পানগুলো আপনারা কোন এলাকা থেকে নিয়ে আসছেন? রাজশাহীতে নানি। রাজশাহী থেকে। আপনাদের এই এলাকাতে পানের বরস নাই?
আছে এদিকে আছে হেতা আঙ্গুরানো চলে না, এদিকে চলে বেশি। মানে এই এলাকার পানগুলো এখানে এনে চলে না, কম ওদিকে চলে আর কি। এই এলাকার পানগুলা কি বাহিরে চলে যায়? না বাহিরে না, অল্প এটা আবাদ যে হয়, যেটা মনে করুন ওটা সীমিত, এখানে তেমন আকারে ওটা ওটা আর কি চাহিদা পূরণ হচ্ছে না। হ্যাঁ এই এলাকায় হ্যাঁ হ্যাঁ। আজকে আমি কিনছি আপনার আলু কিনছি, বাগুন কিনছি, ডাঙ্গা কিনছি, পরে আপনার এই গুড় কিনছি। আচ্ছা, মানে এই হাটে কি আপনারা রেগুলারই বাজার করেন? হ্যাঁ রেগুলারই বাজার করি আপনার। কোন এলাকায় আপনাদের বাড়ি? আমার এই এলাকায়, এই সৈয়দপুর গ্রামে? হ্যাঁ সৈয়দপুর গ্রামে। আচ্ছা, এই যে কিনলেন, এইগুলা কিনলেন, তাতে দাম কেমন মনে হইলো? যে দামটা কি বেশি না কম? না, যা আগের কালীনের চাইতে একটু বেশি বেশি লাগে, আগের চাইতে কিছুটা বেশি, একটু বেশি বেশি লাগে বাজার। আচ্ছা, মানে এখন তো শীতকালীন সবজি হ্যাঁ আসতেছে। হ্যাঁ, বাজার কম থাকার কথা। কম থাকার কথা, হ্যাঁ। কেন হচ্ছে না মনে করতেছেন? দামটা কেন বাড়তি? এখন এটা আমরা বুঝতেছি যে আমাদের এলাকা যে ওই কৃষি আবাদ করতো, যে জায়গা গুনান, এই জায়গা গুনান লেবু আবাদ হয়ে গেছে, এর জন্য আমাদের এলাকায় এই কৃষি আবাদটা কম। আপনাদের এই এলাকায় সবচেয়ে মানে কোন কোন জিনিস ভালো পাওয়া যায়? টাটকা জিনিসগুলো পাওয়া যায়? টাটকা যে সবজি আমি যেগুলো কিনে আনছি, লাউ, ডাঙ্গা, এই সিম, পরে বেগুন, এইগুলো নিয়ে আমাদের টাটকা পাওয়া যায়। টাটকা পাওয়া যায়? হ্যাঁ টাটকা পাওয়া যায়। পরিবর্তন তো আসলে আপনার আগে যে বাজার বড় বাজার হইতো, এলাকায় আপনার ওই বড় বাজার, ওই রাস্তাঘাটের দোকানপাট হয়ে বাজারটা একটু নর্মালি হয়ে গেছে বাজারটা। মাছের ব্যবসা করতেছি আমি বালাই 30-32 বছর। 30-32 বছর এই জায়গাতেই করেন না অন্যান্য হাটেও যান? আগে করছি অন্য বাজারে, এখন 10-12 বছর ধরে এই বাজারই করতেছি। এই বাজারেই করেন? হ্যাঁ এই বাজার করতেছি। মানে সপ্তাহে 2 দিন হাটের দিন করেন? সপ্তাহে 2 দিন হাট, আবার রানা বাজারও করি ডেলি, প্রতিদিনই করি। কলা কি আপনার নিজস্ব ক্ষেতের? হ্যাঁ নিজস্ব খাতের, কিরকম জমিতে কলা চাষ করছেন? এমনি লেবু খাতে আর কি। লেবু ক্ষেতের ভিতরে কলা চাষ করছেন? হ্যাঁ হ্যাঁ, 2-2টা গাছ রয়েছে তো। কিছু? হ্যাঁ, মানে এটা কি নিজে খাওয়ার জন্য? নিজে খাওয়ার জন্য, এবং কি 2-4টা বেচলাম এটাই। আচ্ছা আচ্ছা, নিজে খাওয়ার পরে যেগুলো থাকে এটা বিক্রি করেন? হ্যাঁ। আপনার কলার হালি কত এটা বিক্রি করেন? 15 টাকা গালি 15 টাকা হালি বিক্রি করতেছে। কেমন এখানে বিক্রি হয়? বিক্রি একটু কম, এখন তো শীত মৌসুম। 15 টাকার কম বিক্রি করতেন না? ওনা দেখা গেছে না খেলে 10 টাকা বিক্রি করুন না, এরকম। ঠিক আছে। দীর্ঘক্ষণ এই সৈয়দপুর বাজার সম্পর্কে আমরা কথা বলেছি। এখানকার স্থানীয় ব্যবসায়ী, এখানে যারা ক্রেতা বিক্রেতা এবং আগত লোকজন রয়েছেন, ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি। ওনারা যে বিষয়টি জানিয়েছেন, এখানকার মানুষ একটা সময় কৃষি ছাড়া আর কোনো কাজকর্ম করতে পারতেন না। এই এলাকায় প্রচুর লেবুর চাষাবাদ হয়। এখানকার লেবু ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে রপ্তানি হচ্ছে। এই লেবু চাষের মাধ্যমে এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক উন্নতি হচ্ছে তাদের। শুধু লেবু নয়, বিভিন্ন চাষাবাদ এখানে হয়ে থাকে। এই সৈয়দপুর গ্রাম সহ আশপাশের অনেকগুলো গ্রামের মানুষ তাদের কৃষি যে সকল উৎপাদন করেন, বিভিন্ন শাক সবজি তরি তরকারি, এই বাজারে তারা নিয়ে আসেন এবং এখানে বিক্রি করেন, এবং এখান থেকে তারা ন্যায্য মূল্য পান, এবং এই মূল্য সহজেই তারা পাওয়াতে তাদের কৃষি উৎপাদন আগের চেয়ে অনেক বাড়িয়ে তুলছেন, এবং এই কৃষির মাধ্যমে তারা নগদ অর্থ হাতে পাচ্ছেন। এ দ্বারা তাদের সংসারে ব্যাপক স্বাচ্ছন্দ্য এবং সচ্ছলতা আসছে, এবং তাদের এই নগদ অর্থের মাধ্যমে তাদের ছেলে মেয়ে এবং বাড়ি ঘর, বিভিন্ন জিনিসপত্র এবং বিভিন্ন উন্নতি তারা করতে পারছেন। পাশাপাশি এই এলাকার ব্যাপক একটি উন্নয়ন সাধিত হয়েছে। এই সৈয়দপুর বাজারকে ঘিরে গ্রামীণ জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করা গেছে, এবং এখানে একটি বাণিজ্যিক কেন্দ্র এবং ব্যবসায়িক কেন্দ্র এই বাজারটি গড়ে উঠেছে। আশপাশে জায়গা জমির দামও বৃদ্ধি পেয়েছে। এখানে অনেক খোলা বাজারে তরি তরকারি এবং অন্যান্য জিনিসপত্র ছাড়াও এখানে অনেক দোকানপাট রয়েছে, বিভিন্ন পণ্য সামগ্রী, নিত্য এবং ভোগ্য পণ্যের অনেক জিনিসপত্র এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। এতে তারা শহরমুখী না হয়ে এই
এই গ্রামের এই সৈয়দপুর গ্রামেই তারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন এবং এই বাজার থেকেই তারা সব কিনতে পাচ্ছেন বলে তাদের দূরের বাজারে অতিরিক্ত ভাড়া বা টাকা খরচ করে তাদের যেতে হচ্ছে না। এখানে গরু এবং ছাগলের মহাল রয়েছে এবং প্রতিদিনই এখানে মাংস বিক্রি হয় এবং বিভিন্ন শাক সবজি এখানে বিক্রি করছেন। এখানকার শাক সবজি মাছ খুবই টাটকা এবং স্থানীয় এলাকারই পুকুর খালবিল থেকে এখানে মাছ এখানে নিয়ে আসছেন এবং এখানে বিক্রি করছেন তারা। শহরের বাজারের তুলনায় এই বাজারে জিনিসপত্রের দাম খুবই কম এবং টাটকা পাওয়া যায় এবং এই বাজারটি ভবিষ্যতে কিভাবে বর্ধিত করা যায়, প্রসারিত করা যায়, সেই লক্ষ্যে এখানকার যারা স্থানীয় লোক রয়েছেন এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কাজ করছেন বলে আমাকে জানিয়েছেন।